ফ্রেন্ডস, শান্তনু সুতপা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ আমি কি ভিডিও বানাতে চলেছি। তো যাদের শীতকালে গোড়ালি ফেটে গেছে, সময়ের অভাবে পার্লারে যেতে পারছো না, ঘরোয়া উপায়ে কিভাবে পেডিকিওর করবে সেই টিপসগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি নেল কাটার, কটন ও নেল পালিশ রিমুভার জল। তো নেল পালিশ রিমুভার দিয়ে আমি নেল পালিশটা তুলে নেব প্রথমে। তো বন্ধুরা, নেল পালিশ রিমুভার দিয়ে ভালো করে নেল পালিশ তুলে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটি নেল কাটার। নেল কাটারটি দিয়ে ভালো করে নখগুলোকে সাইজ করে কেটে নেব আমি। তো নেল কাটার দিয়ে ভালো করে সাইজ করে নখগুলো আমি কেটে নিয়েছি। এরপর নেল কাটারের মধ্যে থাকা ত্রিশূলের মতো যেটা হয়, ওটা দিয়ে নখের ভেতরে থাকা ময়লাগুলোকে আমি ভালো করে বের করে নিচ্ছি। নখের ভেতরে ও সাইডে সমস্ত যে ময়লাগুলো থাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবেই করতে থাকবে। এরপর আমি একটি বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আমার পায়ের সহ্য মতো। এর উপরে ছড়িয়ে দিয়েছি গোলাপ ফুলের পাপড়িগুলোকে। এরপর দিয়ে দেব কেটে রাখা লেবুগুলোকে। লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, যেগুলো পায়ের কালো দাগ ও নোংরা তুলতে খুব সাহায্য করে। এরপর আমি দিয়ে দেব শ্যাম্পু। তোমাদের কাছে যেই শ্যাম্পু থাকবে সেটা তোমরা দিতে পারো। তো আমার কাছে এই শ্যাম্পুটা ছিল, আমি দিয়ে দিলাম। তো এরপর আমি শ্যাম্পুটা দিয়ে ভালো করে জলের মধ্যে গুলে নেব যতক্ষণ না ফেনা ফেনা হয়ে যায়। তো আমার পা দুটোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি লেবুগুলো দিয়ে আমার পায়ের মধ্যে ভালো করে ঘষতে থাকবো, যাতে নোংরাগুলো ও কালো দাগগুলো উঠে যায়। তো লেবু দিয়ে আমি 5 মিনিট মতো ভালোভাবে ঘষতে থাকবো। এরপর আমি একটি ব্রাশ নিয়েছি। ব্রাশের সাহায্যে আমি ভালো করে নখের কোণাগুলো পরিষ্কার করে নেব এবং গোটা পাগুলো ভালো করে শ্যাম্পুর ফেনাগুলো দিয়ে ভালোভাবে আমি পরিষ্কার করে নেব। এরপর আমি গোড়ালির দিকটাও ভালো করে ব্রাশের সাহায্যে ঘষে ঘষে ময়লাগুলো তুলে নেব। তোরা ভালো করে পাটা আমি টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। তো এরপরে আমি একটা প্যাক বানাবো। প্যাকটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কোলগেট, গোলাপ জল, হলুদ গুঁড়ো, চাল গুঁড়ো ও টমেটো কাটা। তো প্রথমে আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। চালের গুঁড়োটা আমি এই জন্য নিয়েছি, চালের গুঁড়োটা রচরচে থাকে। তো চালের গুঁড়োটা আমাদের পায়ে মাসাজ করতে ভালো হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোলগেট। তোমাদের বাড়িতে যে কোনো কোলগেট থাকলে তোমরা দিয়ে দেবে। আর সামান্য পরিমাণে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি নর্মাল জল। নর্মাল জল দিয়ে আমি এখন এটা ভালো করে মেখে নেব। ঘরোয়াভাবে প্যাকটি আমি তৈরি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি একটি টমেটো কাটা। এরপর প্যাকটা আমি একটু একটু করে আমার পায়ের মধ্যে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর টমেটো কাটাটি দিয়ে আমি মাসাজ করতে থাকব। টমেটোর মধ্যে থাকে কিন্তু ম্যালিক অ্যাসিড, যেটা পায়ের জন্য খুব উপকারী। কালো দাগ এগুলো তুলতে খুব সাহায্য করে, লেবুর মতন। তোমাদের কাছে যদি টমেটো না থাকে, তোমরা টমেটোর বদলে লেবু দিয়েও এটা মাসাজ করতে পারো। গোটা পা ও গোড়ালির দিকটাও আমি ভালো করে মাসাজ করে নেব। তোমাদের কিন্তু এরকম মাসাজ করতে হবে প্রায় 10 মিনিট ধরে। এরপর আমি পাটাকে ভালো করে ওয়াশ করে নেব। পাটা দেখো বন্ধুরা কতটা ক্লিন হয়ে গেছে আগের থেকে। আফটার বিফোর রেজাল্ট তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখন। পাটা আমি ভালো করে মুছে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল। তো এটা দিয়ে আমি পাটা ভালো করে ম্যাসাজ করে নেব। তোমাদের কাছে এই অলিভ অয়েল না থাকলে তোমরা ভ্যাসলিন বা কোকোনাট অয়েলটা ইউজ করতে পারো। তো বন্ধুরা, আমি ভালো করে গোড়ালি ও পুরো পাটা ভালো করে আমি মাসাজ করে নেব। তো বন্ধুরা,
ঘরোয়া উপায়ে স্টেপ বাই স্টেপ তোমরা পেডিকিওরটা করে নাও আর পার্লারের খরচটা তোমরা বাঁচিয়ে নাও ও সুন্দর করে নাও পার্লারের মতন পা দুটোকে। সবশেষে আমি নেল পালিশটা লাগিয়ে নেব। তোমরা কিন্তু পার্লারে পেডিকিওরের পিছনে 500 টাকা খরচ না করে বাড়িতেই থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পেডিকিওরটা করতে পারবে। তো তোমরা এই ভিডিওটা দেখে একবার ট্রাই করো কিন্তু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পাটা আগের থেকে কতটা সুন্দর হয়ে গেছে ও সফট ও নরম হয়ে গেছে। তোমরা সপ্তাহে একবার করে যদি এই পেডিকিওরটা করতে পারো তাহলে তোমাদের গোড়ালি কোনো দিনই ফাটবে না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।